আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দেই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইনডেক্স কত, অল্ট কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডোমিনেন্স, ইথেরিয়াম ডোমিনেন্স, অল্টকয়েন ডোমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে টুইটারে বর্তমানে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাইপে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ নিউজ একসাথে আপনি কিন্তু জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। Bitcoin all-time high due in 2-3 weeks. Source Coin Telegraph. BNB rockets to new all-time high as expert project surge to $1,300. Source Crypto 42. Trump's bold call for China tariffs to end Ukraine war. Source Bitcoin Vault. Solana's release sparks interest. Source Crypto News. Ujakai could deliver 100x return. Source Crypto News. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 53 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। চয়েস ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা তা খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ। বিটকয়েন অল টাইম হাই ডিউ ইন 2-3 উইকস। কয়েন টেলিগ্রাফ। তো আপনারা জানেন কয়েন টেলিগ্রাফের বিভিন্ন এক্সপার্ট কিন্তু এখানে জানাচ্ছেন যে বিটকয়েন কিন্তু নতুন করে একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে যাচ্ছে এবং তা কিন্তু 2-3 সপ্তাহের মধ্যে। এবং এখানে আপনাদের জানানো দরকার যে বিটকয়েনের কিন্তু $1,17,000 দিকে কিন্তু একটি সিএমই গ্যাপ রয়েছে এবং এক্সপার্টরা প্রত্যাশা করেন যে এই সিএমই গ্যাপ কিন্তু মাস্ট বি এবার কিন্তু বিটকয়েন ফুলফিল করবে এবং এই ফুলফিল করার সাথে সাথে বিটকয়েন কিন্তু নতুন একটা অল টাইম হাই কিন্তু এই জায়গা থেকে ক্রিয়েট করবে। এবং আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু $1,24,400 কিন্তু একটি অল টাইম হাই ক্রিয়েট করেছিল এবং এখন নতুন করে কিন্তু বিটকয়েন আরেকটি নতুন অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে যাচ্ছে। এবং এর পেছনে অন্যতম প্রধান কারণ আপনারা জানেন যে 17 সেপ্টেম্বর কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং সেখান থেকে কিন্তু রেট কাটের একটা নিউজ আসবে এবং এখানে ক্রিস্টোফার ওয়েলার কিন্তু 25 বেসিস পয়েন্টের রেট কাট হবে সে বিষয়টা কিন্তু 29 অগাস্টে কিন্তু জানিয়ে দিয়েছিলেন এবং এজন্য অনেকে প্রত্যাশা করছে যে নতুন একটা অল টাইম হাই কিন্তু বিটকয়েন তৈরি করতে পারে এবং এর সাথে সাথে কিন্তু ইথেরিয়াম সহ অন্য যে ওয়ার্ল্ড কয়েন রয়েছে সেগুলো থেকে কিন্তু বড় ধরনের একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু ক্রিপ্টোকারেন্সি এখান থেকে পেতে পারে। এবং তার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে এখানে 4 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর, 11 সেপ্টেম্বর এই দিনগুলোতে যে ক্রিপ্টো সম্পর্কিত বেশ কিছু নিউজ কিন্তু এসেছিল এবং এই নিউজগুলো কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টো পজিটিভ ছিল। এজন্য অনেকে কিন্তু প্রত্যাশা করছে যে 25 বেসিস পয়েন্টের পরিবর্তে কিন্তু আরো বড় ধরনের রেট কাটও হতে পারে, অর্থাৎ 50 বেসিস পয়েন্ট, 75 বেসিস পয়েন্টের রেট কাট হতে পারে এবং যদি তা হয় তাহলে কিন্তু বলতে পারেন এই জায়গা থেকে কিন্তু নতুন একটা অল্ট কয়েন সিজন কিন্তু এই জায়গা থেকে শুরু হয়ে যাবে। এবং আপনাদের জানানো দরকার যে ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে চেয়ারম্যান রয়েছে জেরোমি পায়েল, তিনি কিন্তু বলেছেন যে রেট কাটস কিন্তু এখানে সেপ্টেম্বরে হতে পারে এবং তার জন্য তিনি কিন্তু প্রিভিয়াস ডেটার উপরে কিন্তু নির্ভর করবেন। এবং এখানে ক্রিস্টোফার ওয়েলার বলেছেন যে তারা যে রেট কাট করবে তা কিন্তু ধীরে ধীরে করবে, অর্থাৎ তারা কিন্তু এর জন্য 3 থেকে 6 মান্থের মতো সময় নিতে চায়, অর্থাৎ ছোট ছোট রেট কাট করে কিন্তু মার্কেটকে বুস্ট করতে চায়। তো এই ধরনের ছোট রেট কাট করে ক্রিপ্টো মার্কেটকে কতটা প্রভাবিত করা যায় তাই কিন্তু এখন দেখার বিষয়। তো চলো নেক্সট যে নিউজটা তা কিন্তু আমরা জেনে নিই। তো বিএনবি রকেটস টু নিউ অল টাইম হাই এস এক্সপার্ট প্রজেক্ট সার্চ টু $1,300। তো আপনারা জানেন যে বিএনবি কিন্তু নতুন করে একটা অল টাইম হাই কিন্তু গতকাল এখানে ক্রিয়েট করেছে এবং যা কিন্তু $942। এবং আপনারা জানেন যে এই ফোর্থ বিটিসি হাবিং এর পর কিন্তু বিএনবি মার্কেটের মধ্যে কিন্তু তাদের যে শ্রেষ্ঠত্ব তা কিন্তু দেখাতে সমর্থ হয়েছে এবং পূর্বে কিন্তু আপনারা জানেন থার্ড বিটিসি হাবিং এর মধ্যে বিএনবি কিন্তু $650 একটি অল টাইম হাই ক্রিয়েট করেছিল এবং সেই অল টাইম হাই কিন্তু ব্রেক করে নতুন অল টাইম হাই ক্রিয়েট করে $900 এবং গতকাল কিন্তু তাও ব্রেক করে এবং নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করে যা $942। এবং বিভিন্ন এক্সপার্ট এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাচ্ছেন যে বিএনপি কিন্তু $1,300 দিকে কিন্তু ছুটে চলেছে এবং যদি 50 বেসিস পয়েন্ট বা 75 বেসিস পয়েন্টের রেট কাট হয় তাহলে তার কিন্তু আরো বেশি হতে পারে। তো অবশ্যই আপনারা জানেন যে বিএনপি কিন্তু খুবই শক্তিশালী একটি প্রজেক্ট এবং বাইন্যান্সের কিন্তু একটি নিজস্ব টোকেন এটি এবং
ভুল রানে এই কয়েনটি কিন্তু ভালো ধরনের একটা প্রফিট দিবে সেরকম প্রত্যাশা কিন্তু করা যায়। তো ট্রাম্পস বোল্ড কল ফর চায়না টেরিফ টু এন্ড ইউক্রেন ওয়ার। তো এখানে আপনারা দেখছেন যে ট্রাম্প কিন্তু ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর জন্য কিন্তু চীনের উপর কিন্তু নতুন করে এখানে টেরিফ এর কথা কিন্তু ভাবছেন এবং ডোনাল্ড ট্রাম্প এখানে মনে করছেন যে চীনের উপর কিন্তু বড় ধরনের টেরিফ অ্যাড করলেই কেবলমাত্র ইউক্রেন যুদ্ধের কিন্তু এখানে পরিসমাপ্তি ঘটতে পারে। তো এখানে স্বাভাবিকভাবে আপনার মনে কোয়েশ্চেন জাগতে পারে যে এখানে চায়নার উপর টেরিফ অ্যাড করলে কিভাবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধটি শেষ হতে পারে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে অনেকেই মনে করে যে রাশিয়াকে কিন্তু বড় ধরনের সাহায্য করে থাকে চায়না, এজন্য যদি বড় ধরনের টেরিফ চায়নার উপর অ্যাড করা হয় তাহলে সে সাহায্যের পরিমাণটা কিন্তু কমে যাবে এবং ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কিন্তু পরিসমাপ্তি ঘটবে এবং এই জিনিসটাকে বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেট কিন্তু পজিটিভ ভাবে নিয়েছে, অর্থাৎ যুদ্ধের কিন্তু একটা পরিসমাপ্তির বিষয় কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো সুলানাস রিলিজ স্পার্কস ইন্টারেস্ট। তো এখানে যে বিষয়টা আপনারা জানেন যে সুলানার প্রতি কিন্তু একটা নতুন ইন্টারেস্ট কিন্তু বিভিন্ন ক্রিপ্টো ট্রেডারদের মধ্যে দেখা যাচ্ছে এবং হুয়েলস এবং ইনস্টিটিউশনের মধ্যেও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এর অন্যতম প্রধান কারণগুলো কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি এবং যারা আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই কিন্তু এখানে প্রফিটে রয়েছেন। তো এখানে জানিয়ে রাখা দরকার যে সুলানা কিন্তু নতুন একটা অল টাইম হাই $260 ছিল এবং তা কিন্তু ব্রেকআউট করে নতুন একটি অল টাইম হাই $294 কিন্তু ক্রিয়েট করে এবং বলতে পারেন যে চতুর্থ বিটিসি হাবিং এর পর কিন্তু সুলানা খুব বড় সড়ো একটা শক্তিশালী ক্রিপ্টো কারেন্সি হিসাবে কিন্তু মার্কেটে আবির্ভূত হয়েছে এবং মনে করা হচ্ছে যে সুলানা কিন্তু $500 to $600 কিন্তু টাচ করতে যাচ্ছে এবং আপনারা জানেন কিছুদিন আগেও কিন্তু এখানে কানাডিয়ান একটি কোম্পানি ছিল যেটি সোল স্ট্র্যাটেজি, তা কিন্তু নাসডাকে লিস্টেড হয়েছে এবং ইটিএফ কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে অক্টোবরে এবং এই নিউজগুলো একসাথে করে কিন্তু অনেকেই মনে করছে যে সুলানা কিন্তু 2025 সালের যে ক্রিপ্টো বুল রান রয়েছে তা কিন্তু ডমিনেন্স করতে যাচ্ছে। তো অবশ্যই আমাদের নেক্সট যে নিউজটা উজাকায় কুড ডেলিভার 100x রিটার্ন। তো এখানে যে বিষয়টা এখানে বলা হচ্ছে যে উজাকায় কিন্তু 100x রিটার্ন কিন্তু আপনাকে দিতে পারে এবং আপনারা জানেন যে বরাবরই কিন্তু আমরা প্রিসেলে বিক্রি হয় এরকম বিভিন্ন কয়েন আপনাদের সাথে শেয়ার করে থাকি। যেমন এক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি লিটল পেপিকে, বিটকয়েন হাইপারকে, ডেজিকে, এ সকল বিভিন্ন কয়েন আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয়েছে এবং আপনারা অবশ্যই মনে রাখবেন যে প্রিসেলে যে সকল কয়েন আসে তার কিন্তু স্ক্যামও করে থাকে এবং সবগুলো কয়েন স্ক্যাম করবে এরকম না, দুই একটি কয়েন কিন্তু আপনাকে প্রফিটও দিতে পারে এবং যে কয়েনগুলো প্রফিট দিবে তা কিন্তু আপনার যে স্ক্যাম করে যতগুলো ডলার আপনার লস্ট হয়েছে সেগুলো কিন্তু এখান থেকে রিকভারি হয়ে যায়। অর্থাৎ বড় ধরনের একটা প্রফিট আপনি করতে গেলে অবশ্যই প্রিসেলের বিভিন্ন কয়েনের প্রতি কিন্তু অবশ্যই আপনার মনোনিবেশ করা দরকার। আর এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে কোনো ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করার পূর্বে কিন্তু আপনার ব্যক্তিগতভাবে কিন্তু এখানে অ্যানালাইসিস করার দরকার আছে, কারণ নতুন কয়েন মিম কয়েন মানেই কিন্তু একটা বলতে পারেন হাইলি রিস্কি একটা অ্যাসেট। তো এখানে ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 43 নিউট্রাল কয়েন মার্কেটকে। তো আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেটের বর্তমান যে পরিস্থিতি রয়েছে তার নিউট্রাল পজিশনে রয়েছে। এর অন্যতম প্রধান কারণ আপনারা জানেন জেরমি পায়েল যখন জ্যাকসন হলে বলেন যে রেট কাট হতে পারে এবং 29শে অগাস্ট যখন ক্রিস্টোফার ওয়েলার বলেন 25 বেসিস পয়েন্ট রেট কাট হবে, তখন মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা ডাউন সিনারি দেখি এবং আমরা যখন দেখি 4-5 এবং 10-11 সেপ্টেম্বরে ক্রিপ্টো পজিটিভ বিভিন্ন নিউজ এসেছে তখন কিন্তু আমরা ইটিএফ এও কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানি ইনফ্লো হতে দেখি এবং অনেক ট্রেডার কিন্তু এখানে আশা ব্যক্ত করছে যে 25 বেসিস পয়েন্টের পরিবর্তে কিন্তু বড় ধরনের একটা রেট কাট কিন্তু এই জায়গায় হবে। অর্থাৎ অনেকে মনে করছে 50 বেসিস পয়েন্ট অথবা 75 বেসিস পয়েন্টের রেট কাট হতে পারে। তো এখানে অবশ্যই আপনাদের জানানো দরকার যে গোল্ডম্যান সাকস কিন্তু বলেছে যে 25 বেসিস পয়েন্টের রেট কাটই কিন্তু হতে যাচ্ছে নেক্সট এফওএমসি মিটিং অর্থাৎ 17 এফওএমসি মিটিং থেকে। তো অবশ্যই এই ছিল ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলো নেক্সট নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে এবং বড় বড় এক্সচেঞ্জ সাইট থেকে আনলক হতে যাচ্ছে সে বিষয়গুলো জানিয়ে দেবো। তো প্রথমে রয়েছে কিন্তু সি টোকেন রয়েছে, বাবল রয়েছে, এআই বট রয়েছে, হাই রয়েছে, সেলর এবং RSS 3 এই টোকেনগুলো কিন্তু রয়েছে। এখন জানাবো ট্রেন্ডিং পজিশনে যে সকল কয়েনগুলো রয়েছে তার খবর। তো এখানে কিন্তু বরাবরের মতো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কয়েনকে। তো এখন প্রথম পজিশনে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পাম্প ডট ফানের পাম্প কয়েনকে, ট্রাম্প ডস, স্লেই, পেপে, SIFI, একই কড়া এবং পাই এই বিভিন্ন টোকেনগুলোকে কিন্তু আমরা এখানে দেখছি। মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আপনাদেরকে জানাই তাহলে এখানে রয়েছে কিন্তু এখানে পাঞ্চ কয়েন রয়েছে, এআইসি, মাইনো, কিউবিক, বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি, সোলানা এবং ডস এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু রয়েছে। নিউ এডেড হয়েছে এরকম কয়েনগুলোর কথা যদি বলি তাহলে রয়েছে ডোজি কয়েন, গোল্ড কয়েন, আউটলো কয়েন, আইপিএক্স কয়েন, নুডল কয়েন এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু এখানে মার্কেটের মধ্যে রয়েছে। তো এখন আপনাদের কিন্তু জানাবো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন সবসময় কিন্তু এখানে বিটকয়েনের ডমিনেন্স থাকে। তো আজকে কিন্তু সেম একই ধরনের নিউজ
নিউজ। বিটকয়েনের ডমিনেন্স 61.59%, এখানে কিন্তু ইথেরিয়াম রয়েছে 15.19, এক্সআরপি 5.03 এবং বাকি অংশ কিন্তু রয়েছে এখানে অল্টস কয়েন। এবং এখন জানাবো আপনাদেরকে ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের কথা, যদিও পূর্বে আপনাদেরকে জানিয়েছি। ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 53 নিউট্রাল পজিশনে রয়েছে। ক্রিপ্টো মার্কেটের অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনারা জানেন 25 বেসিস পয়েন্টের রেট কাট, এবং অনেক ট্রেডাররা মনে করছে যে বড় ধরনের রেট কাট হতে পারে। এজন্য কিন্তু মার্কেটের মধ্যে সবাই কিন্তু তাকিয়ে রয়েছে 17 সেপ্টেম্বরে এফওএমসি মিটিং থেকে কত রেট কাট হয় সেই বিষয়টার উপরে। যদি 50 বা 75 বেসিস পয়েন্টের রেট কাট হয় তাহলে বলতে পারেন যে এই জায়গা থেকে কিন্তু একটা অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আমরা সিএমই অল্ট কয়েন সিজন ইন্ডেক্সে 72 পজিশনে রয়েছে, অর্থাৎ অল্ট কয়েন সিজনে 72 পজিশন। এখানে যদি 50 বা তার বেশি থাকে আমরা বলি যে অল্ট কয়েন সিজনে পার কেজি যদি 75 থাকে তাহলে বলা হয় যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে রয়েছি, এবং তা কিন্তু স্ট্রং অল্ট কয়েন সিজন। এবং এখানে অল্ট কয়েন সিজনের যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল 1.3 ট্রিলিয়ন তা কিন্তু এখানে ব্রেকআউট প্লাস রিটেস্ট করেছে। এই জন্য আমরা কিন্তু বলতেই পারি যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের কাছাকাছি রয়েছি। তো এখন জানাবো বিটকয়েন ডমিনেন্স খবর। বিটকয়েন ডমিনেন্স 56.5%, ইথেরিয়াম 13.9%, এবং এখানে কিন্তু অল্টস কয়েন রয়েছে 29.5%। এখানে কিন্তু অল্টস কয়েন দেখুন যে 2.08% কিন্তু পাম্প করেছে, এবং ইথেরিয়াম কিন্তু 0.2% পাম্প করেছে, এবং বিটকয়েন এখানে কিন্তু ডাম্প করেছে যা কিন্তু 2.28%। এবং বিটকয়েনের মানি কিন্তু এখানে ইথেরিয়ামের মধ্যে শিফট হচ্ছে, এবং আপনারা জানেন যে এটিও কিন্তু অল্ট কয়েন সিজনের একটি পূর্ব শর্ত, এবং ইথেরিয়ামের মানি কিন্তু আস্তে আস্তে মিড ক্যাপ, লার্জ ক্যাপ এবং অল্ট কয়েনের মধ্যে প্রবাহিত হবে। তখনই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত অল্ট কয়েন সিজন কিন্তু দেখতে সমর্থ হব। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আপনারা জানেন তার পাশাপাশি কিন্তু আমরা জানি যে বর্তমানে টুইটারে কোন কয়েনটি হাই পজিশনে রয়েছে। টুইটারে কিন্তু এখানে বিটকয়েন হাইপার এই কয়েনটি হাই পজিশনে রয়েছে, এবং বাইন্যান্সে ইউপি এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে। এটি কিন্তু আপনি বাইন্যান্স গেনারে পেয়ে যাবেন। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করলাম। বাই বাই।